চলো আজকে ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকাল সকাল আমার আজকে সব কাজই হয়ে গেছে, সব বলতে রান্না শুধু বাকি আছে আর কি। আর এমনি সব ঘরটর মোছা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া এগুলো সব হয়ে গেছে। হয়ে স্নান করে তখন এই 8:30 বাজে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, তো ঠাকুর ঘরে আসবো বলেই আরও তাড়াতাড়ি ওঠা আর কি। তো যাই হোক পুজো দিয়ে নিচ্ছি, পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। রান্নাও আছে, তারপর দেখো এই পুজো দেওয়াও হয়ে গেছে আমার। আর রান্না তো এখনও কিছুই শুরু করিনি, কী যে করবো ওটাই ভাবছিলাম রান্না। তো যাই হোক অল্প একটু ইসে আছে আর কি, মাছ আছে, তো ওটাই করব। আর ঠাকুরটা সকাল সকালই দেওয়া হয় আমাদের, তো পায়েলই তো বেশি দেয়, তো ওর একটু অসুবিধা আছে, তো আমি দিয়ে দিলাম পুজোটা। দিয়ে এই যে আমি হাঁড়িতে জল দিচ্ছিলাম, জল ভরছিলাম আর কি, ভাতটা বসাবো। আর গিয়া আসছিল আমাকে চা খাওয়ার জন্য ডাকতে। আমি ভালোই হয়েছে, তাহলে আর আজকে একার জন্য এখন চা করব না। মেয়েদিকে পড়তে বসছে, স্যার আসবে 11টার সময়, তো আবার খেয়ে টেয়ে ও আবার পড়তে বসবে আর কি, স্যার আসবে। তো যাই হোক ওই জন্য তাড়াতাড়ি রান্নাটাও করব, আগে চা খাবো তারপরে আর কি। তখন এই 9:45 বাজে। দেখলে সকালে তো সব মোটামুটি ভালো কাজই আমার হয়ে গেছে আর কি। একটা মোছা টোছা সব কমপ্লিট, পুজোও দিয়ে নিয়েছি সকাল সকাল। এখন এই যে রান্না বসালাম আর কি। রান্না করছি হচ্ছে তোমার ইসে করেছি, বিটির শাক করেছি আজকে। করেছি বিটির শাক, এখানে হচ্ছে বড়া ভাজা, আর এখানে একটু মাছ আছে, এটা করবো আলু বেগুন দিয়ে। আর একটু চিংড়ি মাছ ভালো করছে, চিংড়ি মাছটা বাটা করবো। তো মেয়েকে এখন খেতে দিব, স্যার আসবে 11টা, এখন 10:30 বাজে। তো তারপরে ও ডিম সেদ্ধ করলাম মেয়ের জন্য, ডিম সেদ্ধ, ওই ঢেঁকি শাক ভাজা, বড়া ভাজা দিয়েও খাবে এখন। খেয়ে এই যে স্যার আসবে এখন 11টায়, আজকে 2টায় ছুটি হবে। 11টা 11:30 আসে, তো ওই মঙ্গলবারে 2টো বেজে যায় ছুটি হতে হতে। তো যাই হোক চলো ওকে খাওয়ারটা দিয়ে নিই, তারপর দেখি রান্নাটা করি, মাছটা করবো। ঠিক আছে চলো দেখি। কাজকর্ম রান্নাবাড়ি শেষ হলো, কিন্তু এই দেখো এই কতগুলো ভাঁজ করেছি, জামা কাপড়, বিস্তর জামা কাপড় নিয়ে বসলাম। কালকে প্রচুর জামা কাপড় দিয়েছিলাম ছাদে, তো সব নিয়ে আসলাম, কিছু মেলে দিয়ে আসলাম, আর এগুলো নিয়ে আসলাম। এসে এখন বসে বসে ভাঁজ করছি। আজকে ভালো লাগছে না, আমার ঘুম পাচ্ছে প্রচণ্ড, পেটটা মনে হচ্ছে বন্ধ হয়ে আসছে। তো যাই হোক এখন জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো পাই। আর ও এখন বিস্কুট খাচ্ছে, কেননা ও খাবে এখন তরমুজ। আমি যদি এক্ষুনি স্নান করলাম, স্নান করে ফল খাবা, তরমুজ একবার খাওয়া হয়ে গেছে, সেতে খেয়েছিল প্রসাদ ঠাকুরে, আর এখন আবার খাবে আর কি। এখন এসে বলছে আবার কেটে দাও, ওর জন্যই বিস্কুটটা খাচ্ছে, তরমুজ খাবে বলে। কাজ করি, তারপর এটা একদম সন্ধেবেলায় আর কি। আর আজকে সন্ধেবেলায় মেয়ের পড়া ছিল না, তো চা করলাম, পায়েলকেও ডাকলাম আসো একসাথে চা খাই বসে। তো ওই জন্যই চা করে নিলাম, দুধ চা আর কি, বিস্কুট অল্প মুড়ি নিয়েছি। মেয়েকেও আজকে চা দিয়েছি, ও বললো চা খাবে আর কি, তো ওই তো আদা দিয়ে দুধ দিয়ে চা করেছিলাম। তো এটাই খাবো এখন, খেয়ে টেয়ে তারপরে রাত্রে তো কিছু একটা করব, ভাজাই করব, মানে অল্প মাছ আছে, তো একটু ভাজা টাজা করবো ভাবছি। তো ওইদিকে টিভি দেখছিলাম আর কি যেন গল্প করছিলাম আর কি। তো মেয়ে টিভি চালিয়েছিল, তো কী যেন হচ্ছিল একটা, ওটা বিষয়ে গল্প করছিলাম। তো যাই হোক চাটা খেয়ে কিছুক্ষণ বসলাম, মেয়ের পাশে বসলাম। এটা কিন্তু অনেক রাত্রি, তখন 10টা বাজে, 10টা 10:30 হবে আর কি। তো মেয়ের পাশে বসলাম, ওকে অনেক প্রশ্ন লিখে দিলাম, করলো, প্রশ্ন ধরলাম, তো ওর পাশেও বসতে হয়, সময় দিতে হয়। এখন তো উঁচু ক্লাসে উঠেছে, তো একটু গাইড তো দিতেই হবে, তো ওর জন্য বসে থাকি। তো এই জন্যই আমাদের খাওয়া দাওয়াটা এখন দেরি হয়, আজকে তো 12টা বেজে যাবে আর কি। ও হচ্ছে খাওয়া দাওয়া করবে, তোমার হচ্ছে 11:30 বেজে যাবে। খাওয়া দাওয়া করে আবার ওর লেখা আছে অনেকগুলো, তো ওটা নিয়েই বসবে। তো আমি ওইদিকে সব কাজটা সেরে তো ওর সাথে আবার বসবো। তো আজকে ওর একটা প্রজেক্টের কাজও ছিল, লেখা টেখা, তো রাত্রি 1টা বেজে যাবে আজকে, মানে ওর লেখা কমপ্লিট হতে হতে, তারপরে শুভ আমরা। তো যাই হোক এখন ভাজা করছিলাম হচ্ছে ভেন্ডি ভাজা করছিলাম অল্প, আর ওর পাপার জন্য একটু উস্তা হচ্ছে চাকচাক করে ভাজা করব। তো এটা ওর পাপা খায়, কিন্তু আমাকে একটু বকাও দিবে খেতে বসে, যে রাত্রিবেলায় কেন উস্তা ভাজো। আমার খেয়াল ছিল না, আমি যে ভালো খায় তো ভেজেছি, মানে ভেন্ডিটা অল্প ছিল, তো ওই জন্যই ভাবলাম উস্তা ভাজি অল্প। আর ভেন্ডি ভাজা খায় আমার মেয়ে,
পছন্দ করে ভীষণ, ভেন্ডি যেইভাবে দিব খুব পছন্দ করে। তো ওদিকে ভাতও হয়ে গেছে, এদিকে ভেন্ডি ভাজা বসিয়েছি, তারপরে উস্তাটা ভাজবো। এই 10:30টার মতো বাজে আর কি, ওর পাপা আসবে, এসে এদিকে আবার বাবা আসবে পরে ওই যে পাখিগুলোকে খাওয়াবে আর কি, তারপরে খাওয়া দাওয়া। এখন লেট হয় আর কি অনেক। আর আগে জানো তো, আগে হচ্ছে আমাদের এই 9টার থেকে খাওয়া দাওয়া শুরু হতো আর কি, 9টার থেকে মানে 10টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। শুধু ভাইয়ের একটু দেরি হতো, একটু দেরি করেই খায় ভাই, আর হচ্ছে আমাদের সবার হয়ে যেত 10টার মধ্যে কমপ্লিট, বাবা মা সবার 10টার মধ্যে কমপ্লিট। আমি মোটামুটি 10:30 পৌনে 11টায় বিছানায় উঠে পড়তাম। তখন মেয়েও এত রাত করে পড়তো না আর কি, তো ওর জন্যই তাড়াতাড়ি হয়ে যেত। আর ওরও একটু তাড়াতাড়ি খেত, ওর পাপাও তাড়াতাড়ি খেত। এখন ওর মেয়ের দেরি হয়, তো ওর জন্য আমরাও একটু দেরি করেই খাই, ওকে রেখে তো আর খাবো না। আর এই আমাদের তো রোজকারের ডিউটি এই ছানাপোনাগুলোকে খাওয়ানো আর কি, তো ওদেরকেই খাওয়াচ্ছে। আমি গরম জল করে রাখছিলাম, তো গরম জল করেই ওদেরকে ওদের যে খাওয়াটা আর কি, তো ওটা গুলিয়ে খাইয়ে দেয়, তো ওটাই খাওয়াচ্ছে। এখন তো অনেকগুলো না, ওটাই হচ্ছে প্রবলেম, যা কিচির শুরু করেছিল। তোমরা আওয়াজ হয়তো অনেক সময় পাও ভিডিওতে, তো দারুণ চিৎকার করে আর বুঝতে পারে, যখনই গরম জলটা বসাই তখনই ওরা বুঝতে পারে যে খাওয়াবো। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।